তুমি যা করবাই তোমার স্ত্রী লইয়া করবাই, প্রাণের স্ত্রী গো কাজটা করতাম, তোমার মতটা কিতা? স্ত্রী অটোমেটিকলি কইব প্রাণের স্বামী দরকার নাই পয়সা আমি দেব। আপনি কইল কোন কারণ বলো কইব কইছেন বালা স্ত্রী কইব আপনার তাই আপনি নিত নাই কইতো না আমি কান কইয়া কইতা হইব কইব না আপনি কইল আপনি যখন বলো হইব ওখান আমার মত আছে ঠিক না কোনছেন। এই পরিবারে ঝগড়া দেখা দিত নাই, আপনার নেতাকে দিয়ে আপনি করবাই। আর দুই নম্বর হইল তার পরামর্শ তোমার বেটির লগে করবা, দেখবা পরিবারে কোনোদিন ঝগড়া দিত না দেখা দিত না। দুইটা কথা পুরুষে পালন করবাই। এখন দুইটা কথা হইল মহিলা হল, তুমি তাই হে দুনিয়ার মহিলা হল, তুমি তাই যদি দুইটা কথা পালন করো পরিবারে কোনোদিন ঝগড়া দেখা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. الله القرآن বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হে দুনিয়ার মহিলা হল, আগে পুরুষের দুই কথা কইছি স্মরণ আছে নি? দুইটা কথা স্মরণ রাখবা। এখন মহিলা হল এক নম্বর কথা আল্লাহ ফরমান ফাসসালিহাতু কানিতাতুন, হে দুনিয়ার মহিলা হল, তোমার স্বামী তোমার সামনে থাকলে তোমার স্বামীর মনটা তুমি খুশি করতে হইব। কার মন খুশি? স্বামীর মন খুশি না মামুর ঘর বাইর মন খুশি, খালার ঘর বাইর মন খুশি, চাচার ঘর বাইর মন খুশি? তোমার স্বামীর মনটা খুশি করতে হইব। তোমার স্বামী দুনিয়ায় জমিনে থাকবা। আমরা দেখি, আমরা প্রায় সচরাচর দেখি, আপনারা আমার কথার লোক যদি মিল হইতে আপনারা ঠিক করিবা, বাবা ঠিক করিবা। স্বামী 200 থেকে 250 টাকা বা 300-400 টাকা রুজি রোজগার করিয়া সকালবেলা করতেই বাইর হইয়া যায়। এরকম স্বামী এখন আসেন না এখন চাই। আমার কত ভাই আইন আপনার বাড়িঘর ছাড়িয়া বেঙ্গালুরুর জমিন, সৌদি আরব, দুবাই, কাতার আছে না এখন চাই। কত কষ্ট করি প্রবাসী ভাইরা টাকা পয়সা রুজি করে ফল করি আমরা দেখি। ভাইয়া তুমি কই থাকো, তোরা দেখাও চাই। তারা যে সময় দেখা একটা কামরার ভিতরে 10টা-12টা ছেলে থাকেন না কোনছেন, কত কষ্ট লাগে ভাইজান। এটা পয়েন্টে এখন না শরমর জ্বালা, এখন না বহুত কষ্ট করিয়া টাকা পয়সা রুজি রোজগার করেন। বা দুনিয়ার এই সমাজে যদি থাকেন, সকালবেলা আপনার বাড়িতেও সকালবেলা বাড়িতেও ছেলে থাকেন, বা আপনি এখন বিদেশ যাওয়ার আপনার বয়স হয়েছে না, আপনি করতেই বাইর হইন। মুরব্বী অবস্থায় বহুত মানুষের রুজি রোজগার করেন না করছেন, বয়স বাতিল হইলেছে। ঘর থেকে আল্লাহর বান্দা বাহির হয়, সকালবেলা বাহির হইল, রাত্রি 10টা-9টা-10টার মধ্যে ঘরের মধ্যে ঢুকে। ঢুকে নি ভাই, কষ্ট লাগে আমরা দেখি। বিকালবেলা ব্যাগ ভর্তি করি হাঁটি, এখন তো সুযোগ আছে, টুকটুক আছে, হাঁটি বল করে কত মানুষ যে যাইতা কত কষ্ট হয়েছে। আমরা লালন পালন করছেন, এখন ওই লাগান কষ্ট আছে। তাহলে তোমরা বুঝাও কা, দাঁড়িয়ে দোকানে বুঝাও কা, না তুলিও না, বুঝা কো পিছনে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মহিলা হল, তোমার স্বামী দেখা যায় আমরা সুখে সব আপনারা বাড়ি তো আপনার বাড়ি তো আসি না নাই শুনছেন। 400 টাকা 500 টাকা রুজি করিয়া 400-500 টাকা দিয়ে শাড়ি কিনিয়া স্বামী স্ত্রীরে দেন, স্ত্রী সুন্দর করি 22 করিয়া সুকেশের মধ্যে রাখি দেন। রাখেন নি রকম রাখেন। এখন হঠাৎ একদিন দেখা যায় ফিন্দিছেন, কই যাইতা স্পানো স্ত্রী, এটা আজকে আমার মামুর ঘর ভাই বিদেশ থেকে এরা তান্ডে দেখা যাইতাম। তুমি 400 টাকা রুজি করিয়া মাথার গাম খাওয়ার মধ্যে ফালাইয়া একটা শাড়ি দিলাই, তোমার কপালও জুটে না। তুমি দেখার ঠিক না বেটি যে শাড়ি কিনতে মামুর গুলো বাইরে দেখা যায়, তোমার সামনে আর পারে না। আল্লাহ বলবেন হে দুনিয়ার মহিলা পরিকাল করতে পারতে নাই। আগে হইল তোমার স্বামীর মনটা খুশি করবা, তোমার স্বামী যে সময় উপস্থিত থাকবা, স্বামী 200-250 টাকা দিয়ে 400 টাকা দিয়ে শাড়ি কিনিয়ে দিছ, শাড়িটা কিনিয়া আনিয়া দেওয়ার সাথে সাথে তুমি এটা পরে দাও সুন্দরভাবে, যা দেওয়ার লাগে লিপস্টিক আলকাতরা যা লাগে সব দেও, কোনো সমস্যা নাই। স্বামীর সামনে দাও, কোনো আপত্তি নাই। চোখ পালিশ, নাক পালিশ, কপাল পালিশ যা আছে যত পালিশ আছে এ পালিশ লাগাইয়া শাড়িটা পিন্দিয়া স্বামীর সামনে বাইর, স্বামীর মনটা সেকেন্ডের ভিতরে খুশি হইব। ঠিক না বেটি খোঁজাই বাইরে দেব কানের স্বামী, আপনি বড় কষ্ট করে আনছো, এখন শাড়িটা পিন্দি আপনার সামনে বাইর হইলাম, দেখুন চাই কিলাপা লাগে আর আমার ভালো লাগেন না
যদি এটা কইতে পারো তোমার স্বামীর মনটা অন্য ভাই যাইতো না, এবার স্বামীর মনটা খুশি থাকো তা বললে থাকতো না, যদি দেও না এটা দিফিন্দ না বাইজ করে সুকেজের মধ্যে রাখো, এটাই মনে মনে কইব ফুড়া কপালের ঘরে ফুড়া কপাল আল্লাহ কপাল দিছিলাম এই আনিয়া দিলাম খাবার জীবনে একদিন ফিন দেবো না ফেদাউটা খাবার ফিন দিয়া দিয়ে গুড়া একদিন ভালো হইয়া পারো না সাজিয়া গুজিয়া তোমার স্বামীর সামনে বার হইতাই আল্লাহর কোরআন তুমি সাজিয়া গুজিয়া মানুষের সামনে বাইরে হইতাই না, সাজিয়া গুজিয়া বাজারও যাইতাই নাই। আমরা তখন ফ্যাশন হয়ে গেছে ভাইজান, মানুষ আপনার কন্যা দেখুন কিতা দেখিয়া মুখ দেখিয়া না শরীর দেখিয়া বঞ্চাইন, বুঝলে বুঝিয়া থাকলে আমার উত্তরটা দরকার, মুখ দেখিয়া আপনি কন্যা পছন্দ করেন না বডি দেখিয়া করেন, বুঝছেন? কন্যা দেখাতে যায় মুখ দিয়ে কন্যা নেই, চেহারা দেখিয়া করেন না এমনি করবো না, না চেহারা দেখিয়া, চেহারা বেটিটা সুন্দর আছে ঠিক না দেখুন, চেহারা দেখিয়া আপনারা দেখুন। এখন আমরা ফ্যাশন হয়েছে বুর্গা আছে মুখ নাই, এটা আছে দেখুন বুর্গা আছে মুখ নাই, গুলে পর্দা গুলে ফ্যাশন, ঠিক না বেটি? কোথায় এখন বেটি আপনার বুর্গা লাগাইলো, আর এখন কিছু মেকআপ আছে ভাই জান, আর একটা এটা হইলো পর্দার নামে বাটপারি, এখন মেকআপও লাগাইলো আর সুযোগ হয়ে গেল চিনা যায় না, আর মেকআপের ভিতরে মোবাইল লইলো আর হেলো হইলো আর আঠিল, ঠিক না বেঠিক হয়েছে পর্দার নামে বাটপারি করলাই। আল্লাহর মায়ার বন্দেগান দেখো এই পর্দা তোমার স্বামীর সামনে খুলিয়ে তোমার স্বামীর সামনে দাঁড়াই ভাই, তুমি টুটপানি দাও যা কিছু দিবাই কোনো অসুবিধা নাই, সব তোমার স্বামীর সামনে দিবাই, সুন্দর সাজিয়া গুজিয়া পারাই ভাই, এই স্বামীর মনটা কোনোদিন অন্য মহিলার দিকে যাইতো না। আল্লাহর কোরআন যদি বুঝতে পারো, আল্লাহর কোরআনের প্রতি ফলো করে যদি চলতে পারো, পরিবারটা সুখর হইব ইনশাআল্লাহ। এখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন একজন স্ত্রী তার স্বামী কিভাবে চললে ভালো হয়, এটাই স্বামী স্ত্রীটা প্রথম বিয়ার প্রথম দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত স্ত্রী ফলো করতো, আমার স্বামী কিভাবে উঠলে, আমি কিভাবে বইলে, আমি কিভাবে চললে, আমি কিভাবে চলাফেরা করলে আমার স্বামী আমারে ভালো পাইবা, কিভাবে চললে ভালো পায়, এটা তার স্বামী স্ত্রী ফলো করতো 40 দিন পর্যন্ত। এই 40 দিনের ভিতরে যা ফলো করে করে চলবো, আপনার বুড়া হওয়ার আগ পর্যন্ত যদি এইভাবে চলতে পারে এই স্ত্রীটা এই পরিবারে কোনোদিন ঝগড়ায় দেখা দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান বলে এবার আমরার বেটি যখন উল্টা আছে, কিছু উল্টা আছে না দেখুনছেন, বেটা যদি কই এমনি বেটিয়ে কইব এমনি, এটা আছে না দেখুনছেন, এটা আছে উল্টা গুলার জাত কিছু বেটির কথা আছেন, বেটিয়ে বেটার কথা বেটিয়ে বানা না, বেটির কথা বেটা বানা না, আছে এরকম। এরকম একটা পরিবার চলে আসি সংসার যাপন করডা, বেটি কোনোদিন বেটার কথা বলে না, বেটাই এখন কইলে বেটি খালি উল্টা চলে, কিতা চলে খালি উল্টা চলে। একদিন তারিখ হইল, তারিখ করছে বেটিয়ে তাই বাবার বাড়ি যাইতো, বাবার বাড়ি যাইতে হইলে একটা নদী ফাড়ি দিয়ে যাওয়া লাগে, নদী ফাড়ি দিয়ে যাওয়া লাগে। এই তারিখে আপনার ফ্লাড আইছে, নদীর বড় ফ্লাড আইছে, নদী বলি গেছে, স্বামী হইলে প্রাণের স্ত্রী তুই যাইস না, তোর কাছে আবার আবদার হইলে যাইস না গো বই তুই দয়া করে, তখন বলে তুমি যখন কইছো যাইতাম না যাইতাম গিয়ে, এরকম আসেন জানি। স্বামী কইবা তুই বন্ধন যাইস না, না আমি যাওয়া লাগবো, এটা আছে না আপনারাই ভাই। ও আরেকটা টাটা বালাই দেয় দুনিয়ায় জমিনের মধ্যে আল্লাহর মায়ার বন্দেগান হল, বালা পাইলে পাইবে না পাইলে নাই, আমি হকতা হইয়া যাইমু, যারা কইলে আরেকবার দাওয়াত দিবাই নাইলে নাও দিবাই, আল্লাহর কোরআন হইয়া যাই। আর এই দুনিয়ায় জমিনে আমরা আরো বিপদে পড়ছি, দুই হক খাইও না এক হক খাইয়া থাকো, তবুও তুমি আল্লাহ রুজি রোজগার করিয়া হালাল তরিকায় খাও, বন্ধক নামক টাকা নিয়ে তুমি বিপদের মধ্যে পড়িয়া তোমার সন্তান যে হারাম খাওয়াইলাই, তুমি হারাম খাইলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম 3 বার করে কইলাম, আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার স্ত্রী তোমার থাকতো নাই, তোমার স্ত্রী ছেলেও তোমার নাই, তোমার আত্মীয় তোমার নাই, মাথার গাম ফোয়ার মধ্যে ফেলাইয়া তুমি আর নিয়ে তোমার বউরে বন্ধক রাখিয়া নিয়ে তুমি টাকা লই যায়, ওখান থেকে তোমার স্ত্রী গেল ওখানেও গিয়া পর পুরুষের লগে আড্ডা আর কি মারলো, 2 দিন বাদে টাকা পয়সা জমাইলো, আবার এই স্ত্রী আপনার তোমার সারি আরেক ঘর যার গিয়া, এটা তো গুনার খামাইলাই, আবার তুমি সুদ নামক যে মস্ত বড় গুনাহ করলাই, এই গুনার ভাগীদার তুমি হইলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর মায়ার বন্দেগান হল বুঝিয়া শুনিয়া চলাফেরা করি। স্ত্রী কই না যদি তুমি আমার যেহেতু না করছে তাইলে আজকে জবাবও লাগবো, রোয়ানা দিছে, স্বামী স্ত্রীর লগে স্বামীর তোলা মায়া আছে, এখন স্বামীও করে করে আপনার রোয়ানা দিছে, রোয়ানা দিয়ে আপনার এই নদীর পারও গেছে, এখন স্ত্রী আপনার কোনো কিছু পায় না, নৌকাও পায় না, কোনো কিছু যাওয়ার পন্থাও নাই, কিতা করতো, এখন দেখছে আপনার গরু, কিছু গরু হাতে ভালো যায় না গরু বস, এখন গরুর লেঙ্গ ধরেছি, কিতা করছে
গরুর লেঙ্গো ধরিয়া পালনি শুরু করছি। এখন বেটা আরো ভাইয়া দেখছে গরুর লেঙ্গো তো ধরছে, ধরিয়া কইছে গো ভাইয়া কাম করিস আল্লাহর বাস্তে, তুই যাইরে গিয়া আপত্তি নাই, তবে গরুর লেঙ্গুরটা ছাড়িস না। কইছে তুমি যখন কইছো ছাড়তাম না, ছাড়িলাম। ও যেমনে ছাড়ছে ডুবিয়া মরছে, ডুবিয়া মরছে। এখন কিছু একদিন পরে পানি কিছু কমছে, বেটা নদীর গেছে গিয়া আপনার স্ত্রী তুকারি আরম্ভ করছে, বাটি বাই তুকায়। মানুষের যেখানে কিতা তুকাও বলে আমার স্ত্রী খালি কোন নদীর পানির মধ্যে ডুবিয়া মারা গেছে, আমি লাশটা তুকাইয়ার পাইলে নিয়ে জনজাগান করলাম, কবর নিয়ে তৈলাম। বলে বেটা তুই খোলে দি তুকাস করে, বাটি বাই তুকাস করে, উজারে দি তুকাস করে, বেটা উজারে দি তুকায়, তুই উজারে দি তুকাস করে বাটি বাই না তুকাইতে পানি, তো বাটি বাই নিব না উজারে দি নিব কোনটা বাটি বাই নিব, তুই তো বাটি বাই তুকাইছে উজারে দি তুকাস কিতাব লাগি। বলে এগুলো আমার দুনিয়ায় থাকতেও উল্টা উঠছে, উল্টা চলছে, মরিয়া উল্টা যাইব, আমার বিশ্বাস কোনোদিন বাটি বাই যাইত না, মরিয়া উজারে দি উঠিব। দুনিয়ায় থাকতেও উল্টা চলছে, মরিয়া কোনোদিন বাবা যাইত না, উল্টা যাইব। দুনিয়ার মহিলা হল তোমার স্বামীর লোকে তুমি ভালো ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন স্ত্রী যদি তার স্বামী পাইলায় আর স্বামীর প্রতি যদি ভালোবাসা দেখাইয়া, মহব্বত দেখাইয়া, আল্লাহ আল্লাহ করিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, পর্দা খুশিয়ে থাকিয়া, স্বামীর খেদমত করিয়া দুনিয়ায় জমিন থেকে স্বামীর আগে যদি স্ত্রী বিদায় হয়ে যায়গি, আর স্ত্রীর উপরে যদি স্বামী খুশি হইয়া দুইটা চক্ষুর পানি ছাড়িয়া স্বামীর স্ত্রীর লাগে দোয়া করে, আল্লাহ দীর্ঘদিন আমার স্ত্রীর সঙ্গে সংসার যাপন করছিল, রব্বুল আলামিন বড় কষ্ট করছে, আল্লাহ স্ত্রীরে তুমি জান্নাত খান নসিব করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই স্ত্রী হইল আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত ফাতিমার সাথে তোমার জান্নাত হইব। ফাতিমার কথা আইলো যে একটা ঘটনা কইলেই তামনি পঞ্চায়েত আয়াত শেষ কথা হতো না। আল্লাহর মায়ের বন্দেগান এখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্নে দেখলাম নবীজির খলিজার টুকরা হয়ে আসলো হযরত ফাতিমা। একদিন স্বপ্নে দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আইসলে ঘরের মধ্যে কিতা টুকাইলাম। হযরত ফাতিমা পিছন থেকে কইরা, আব্বা জান আপনি কিতা টুকাও, বুঝলাম না কোনো কিছু আরছে কিনা। বলে না গো মা, আমি তোমারে টুকাইয়ার। সুবহানাল্লাহ। আব্বা জান আমি তো আপনার পিছনে, আপনি কি জন্য আমারে টুকাও? বলে আমার ফাতিমা আজকে ওই লগি শহরে রোজা মাস আছিল, আমরা রোজা রাখি নানি, সামনে রোজা মাস হইলে কত আপনার গ্যাস্ট্রিকে ধরা হয় রে ভাই বাবা, কত গ্যাস্ট্রিকে ধরে, আমরা রে রোজা আমরা পুরা রাখতাম পারি না, রোজা মাস আইলেও গ্যাস্ট্রিক বাড়ি যায় গিয়ে। আল্লাহর গোলাম কত আলোচনা করুন, মাসটা হইল রজবের মাস। এই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন, ঠিক না বেঠিক কোনছেন? এখন তো আমরা এটা পাউরি নাই, মেরাজের সময়টা আমরা মনে থাকে না, পড়লেই তা বেদাত হয়, বিভিন্ন আলোচনা হয়। আমরা মেরাজ পাউরি নাই, আমরা শবে বরাত পাউরি নাই, আমরা আপনার বকরা ঈদ পাউরি নাই, মুহররমের 10 তারিখ যেটা আছে এটা আমরা পাউরি নাই। এটা ঠিক না বেঠিক কোনছেন? আমি যে ফরমান আমার উম্মত যে সময় আরবি মাস গুলা বলি যাইব, তখন কিয়ামতের অপেক্ষা করিও। আজকে আরবি হয় কোন তারিখ কোন মাস আমরা কইতাম পারবো না, কোন চান মেসা বল ছাড়া আরবি কোন মাস চলে কয় তারিখ যাত কোনো আম মানুষে কইতে পারে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে কইতাম পারি, এরপরে আমরা মাঘ ফাল্গুনিতে আমরা কইতাম পারি, ঠিক না বেঠিক কোনছেন? নবী যে ফরমান যে সময় আমার উম্মতে আরবি মাস গুলা বলি যাইব, তখন কিয়ামতের অপেক্ষা করিও। আমার ঘটনা লম্বাই হয়ে দিকে গেলে নবীজি ফরমাইলেন, ফাতিমা আজকে হইল কি রোজা মাস, সামান্য পরে সেহরি তোমার স্বামীর সাথে খাইবাই। তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তুমি সেহরি খাইবাই, ফতা খাইবাই। আর দিনের বেলা ইফতার করবাই তোমার আব্বার সাথে। সুবহানাল্লাহ। বুঝলেন? নবীজি স্বপ্ন দেখাইলে হযরত ফাতিমারে বহুত লম্বা ঘটনা সংক্ষেপ করে কই, ইফতার করবাই আমি নবীর সাথে। ফাতিমা উঠিয়া কান্দন, চক্ষুর পানি ছাড়ুন আর কান্দন। সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফাতিমা ঘুম থেকে উঠি গেছেন, উঠিয়া আপনার সমস্ত কাপড় আপনার ধুইছেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাপড় ধুইছেন। নবীজির বড় মায়ার নাতি আসলো হাসান আর হুসাইন, ছোট্ট দুইটা ছেলে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান হল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বুঝিলাইছেন আমার তো জিন্দেগীর শেষ দিন আজকে।
এভাবে আমিও কোন দিন দুনিয়ার জমিন থেকে যাইব, আমার ছেলে এতিম হইব, আমার মেয়ে এতিম হইব। এ দুনিয়ার মা, দুনিয়ার অনেক মহিলা হল দেখি দুইটা বাচ্চা রাখিয়া, দুইটা সন্তান রাখিয়া আরেক পুরুষের লাগে যায় গিয়া, ঠিক না বেঠিক কোনছেন? এই দুনিয়া কয়দিনের জিন্দগি? তোমার সুন্দর দেহ, তোমার সুন্দর চেহারা একদিন মাটির সাথে মিশে যাইব। 60 থেকে বেশ 40 বছর পর্যন্ত তোমার যৌবন থাকবো, এর বেশি তো নাই। তুমি তোমার একটা পরিবারকে ধ্বংস করিয়া সন্তানগুলোর চেহারার দিকে তুমি তাকাইলে না, তোমার মেয়ের চেহারার দিকে তুমি তাকাইলে না, তোমার ছেলের চেহারার দিকে তুমি তাকাইলে না। তুমি এই সংসারটা ত্যাগ করিয়া একটা ছেলের সাথে তুমি গেলে কি জিন্দগি বরবাদ করলাই, দুনিয়াও বরবাদ করলাই, আখিরাতও বরবাদ করলাই। তুমি একটা বুঝতে হবে কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জোর মারিয়া দিছে। এই জোরটা আল্লাহ যে তোমার ইয়া দিছেন, সুখে হোক দুঃখে হোক, দুনিয়ায় জমিন থেকে দিয়া আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার চেষ্টা করতা, আমল করিয়া স্বামীর খেদমত করিয়া এই দুনিয়ায় জমিন থেকে গিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করতা। এটা তোমার মনের মধ্যে থাকতো আসিল। তুমি রং তামাশার জিন্দগি বরবাদ করেন না বলছেন, চিচি করে সম্মান তোমার থাকে না। আখিরাতের জিন্দগির মধ্যে ইলাও গেলে তুমি জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া হাসান আর হুসাইনের কাপড় ভিজাইছেন, একটা তালার মধ্যে আপনার কিছু রুটির জল হইছেন, আটা লইছেন, রুটি বানাইতা বেশি করে খাই করছেন, যাতে 2-3 দিন যায় গিয়া, যাতে 3 দিন পর্যন্ত যাই কি বুঝি লাইছেন। আলী উঠিছেন, উঠিয়া কইলে ফাতিমা তুমি তো এগুলা কারণ খাম করো না, এরকম খাম করো না, তুমি আজকাল এত খাম কাপড় ভিজাইলাই, এত রুটি আটা তুমি যে করলাই, খাই বানাইলাই। ফাতিমা কইন স্বামী দীর্ঘদিন তোমার সংসার যাপন করছি, আমি একটা স্বপ্ন দেখছি, আমার আব্বা জানাইছেন আই আমার এখন সারি আপনার লগে খাইমু আর ইফতার করবো আমার আব্বা জানার লগে। আমার বিশ্বাস আমার দিন তৈল আখেরে দিন হইব, আর ইফতার করবো আমার আব্বা জানার সাথে। আমার স্বামী দীর্ঘদিন আপনার লগে সংসার যাপন করছি, আমি ফাতিমায় যদি কোনো ভুল ত্রুটি করি নাই, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিও। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী লিখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, আমার সম্পর্কে কোনো বিচার দিও না, বিচার দাও আমার আব্বা যদি শরম পাইবা। আমি বহুত বিআরপি কোনোদিন যদি করি, কোনো খেদমত যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিও। হযরত আলী হযরত ফাতিমার হাতের মধ্যে ধরেন, এখন ও ফাতিমা দেখো কিতাব, আমি তোমার যোগ্য হইছিলাম না, আল্লাহর মেহেরবানি হইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লগে তোমার বিবাহ দিছেন। এবার তাওয়াতে ধরে ধরে কান্দন। হযরত হাসান আর হুসাইন আব্বা আম্মার সামনে উপস্থিত। আব্বা কান্দো কেন, আম্মা কান্দো কেন? আমরা জানাই যাবার আব্বা ফাইনা তোকে, আম্মারে ফাইনা তোকে, আব্বা আম্মার কথা স্মরণ করি আমরা কান্দি। সারে চকুর ফানি ছাড়িয়ে আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই, আমরা আব্বা আম্মার জন্য কান্দি। এইভাবে হযরত হাসান হুসাইন কান্দা ছিল বলে আম্মা কান্দো কেন, আব্বা কান্দো কেন, কি হয়েছে? একসময় বিরক্ত হইয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলাম, যাও তুমি তাই আমরা বিরক্ত করিও না, তোমার নানাজির গেছে, তুমি তাই যাও গিয়া। সুবহানাল্লাহ। এখন নানাজি দুনিয়াত আসুন না নাই, এখন চাই জিন্দা নবীজি। সুবহানাল্লাহ। নবীজি আপনার কবর সাইত, হযরত হাসান আর হুসাইন দৌড়িয়া গিয়া কবর মুবারকের উপরে উঠি যাইতা। সুবহানাল্লাহ। নবীজি আমার ভিতর থেকে কথা কইতা, আর হাসান আর হুসাইনের উপর থেকে শুনতা, হাসান হুসাইনের উপর থেকে কথা কইতা, নবীজি আপনার জবাব দিতা। সুবহানাল্লাহ। এখন নিজে ওই সময় গেছেন হাসান হুসাইন, নবীজি জিজ্ঞাসা করলেন, নানাজি তুমি তাই এখানে আইলাই, এই সময় আমার কাছে এখানে আইলে? বলে আমরা আইছি না, আপনার মেয়ে আমার আম্মা জানে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীজি খবর থেকে প্রশ্ন করতার, হাসান হুসাইন উত্তর দিরা, নবীজি আপনার আবার, নবীজি কইলা আমার নাতি দয়জন তোমার তো গেছে আমার আবদার, এই মুহূর্তে আমার কাছে থাকার জায়গা নাই, দৌড়াইয়া তোমার মার চেহারার দিকে গিয়া তাকাও, তোমার মার চেহারা আজকে দেখি নাও, খাইল থেকে তোমার মার চেহারা দেখতে নাই, তোমার মা আমার কাছে পৌঁছে যাইবা। হাসান হুসাইন দৌড়াইয়া আপনার মার কাছে গিয়ে চেহারার দিকে তাকাইতেছে। বিশ্বের মুসলমান আল্লাহর বান্দাগণ, আজ আমরা হজের মধ্যে যাই, উমরা করি, হজ করি, বড় বড় কাম আমরা করি, আমার মা বেজার আমার উপরে, আর আমি হজ করি আর
আমার বাবা বেজার আমার উপরে আর আমি উমরা করি আর নবী যে ফরমান তোমার বাপ যদি তোমার উপরে রাজি তখন তোমার মা যদি তোমার উপরে রাজি তখন তাহলে মনে করিও আল্লাহ তোমার উপরে রাজি তোমার মার চেহারা দেখে যদি একটা বার্তা আমরা বহুত বিয়াদবি কইলেছি বুঝছি আল্লাহ মাফ করিয়া দাও তোমার মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও একটা কবুল হজর সওয়াব রব্বুল আলামিন দান করেন সাহাবায়ে কেরাম ওকে জিজ্ঞাসা করলেন নবীজি দৈনিক যদি কোনো মানুষ 100 বার তাকায় তার মার চেহারার দিকে বাবার চেহারার দিকে নবী যে ফরমান 100টা কবুল হজর সওয়াব আল্লাহ দান করব সুবহানাল্লাহ গরতা কি হজর সওয়াব কামাও আমি হজ যাই আর উমরা যাই আর বেটাগিরি করি আর এখন তো আমরা বড় বেটাগিরি আছে হজ যাই উমরা যাই যাওয়ার সময় ফেসবুকে আমরা স্ট্যাটাস দেই আমি এখন এয়ারপোর্টে আছি ঠিক না বেঠিক কোনছেন আমি ফটো তুলিয়া এয়ারপোর্টের ছবি তুলিয়া পাঠাইয়ার আমি জিদ্দার ছবি তুলিয়া পাঠাইয়ার আমি বহুত বড় বেটাগিরি করিয়ার আমি উমরা যাইয়ার বাপরে আমি কম বেটানি আমি তো উমরা হজ করি আইলাম উমরা করি আইলাম আমি তখন হাজি হয়ে গেলাম গিয়া আল্লাহর মায়ার বন্দেগান তোমার হজ কবুল হইছে কিনা না এটা গ্যারান্টি নাই তবে নবী যে ফরমাইনি ও হজের গ্যারান্টি আল্লাহ রাসূলে দিয়া গেছেন যে সন্তান তার মার চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইব একটা কবুল হজর সওয়াব আল্লাহ তার নামে আমরা দিয়া দিব সুবহানাল্লাহ